হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি একটি কোরিয়ান হরর ক্লোজ স্কুল মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি একটি তামিল হরর মিস্ট্রি দ্য ডায়েরি মুভিকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন। সঙ্গে আপনাদের জানিয়ে দিই যে আমাদের চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবারের অনেক ক্লোজ চলে এসছে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার দ্রুত কমপ্লিট হয়ে যায়। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা মিয়ক নামে একটা মেয়েকে দেখতে পাই যে ক্লাসরুমের মধ্যে গলায় দড়ি দিচ্ছিল। সেই মুহূর্তে সেখানে 4 জন অন্য স্টুডেন্টও দাঁড়িয়েছিল, যারা মিয়ককে কাজটা করতে তো দেখছিল কিন্তু তাকে কোনোভাবেই বাধা দিচ্ছিল না। এখন কিছুক্ষণের মধ্যে মিয়ক গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, আর ঠিক তখনই সেখানে ইউরা নামে একটা মেয়ে চলে আসে যে মিয়কেরই বন্ধু ছিল এবং সে তাকে সেখানে বাঁচানোর উদ্দেশ্যে এসেছিল। কিন্তু তার আসতে অনেক দেরি হয়ে যায়, কারণ ততক্ষণে মিয়ক মারা গিয়েছিল। যেটা দেখে ইউরা এতটাই ভেঙে পড়ে যে সে সেখানেই বসে কাঁদতে লাগে। ঠিক তখনই তার সামনে মিয়কের আত্মা চলে আসে, যে তাকে বলে, তুমি কেন আমাকে বাঁচালে না? যেটা সঙ্গে সঙ্গে ইউরার ঘুম ভেঙে যায় এবং সে রিয়েলাইজ করে যে এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। আসলে 10 বছর আগে ইউরার একটা হাই স্কুলের বেস্ট ফ্রেন্ড মিয়ক সুসাইড করে নিয়েছিল, আর প্রতি রাতে তারই নাইটমেয়ার তাকে ভয় দেখাতো। যেটার পিছনে অনেক বড় ও গভীর রহস্য আছে, যেটা আমরা আগে জানতে পারবো। এখন সেই মুহূর্তে ইউরা তার হাই স্কুলের বন্ধুদের সঙ্গে কন্ট্যাক্ট করে এবং আজকের সন্ধ্যায় তাদের সঙ্গে দেখা করার ডিসিশন করে। এরপর সন্ধ্যায় আমরা ইউরাকে তার বন্ধুদের সঙ্গে দেখি, যেটা সেই 4 জন ছিল যাদের আমরা ইউরার স্বপ্নের মধ্যে মিয়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, যাদের মধ্যে 2 জনের নাম হলো জিনতাই ও সিয়ং, মেয়েটির নাম হলো হাইজিং। এছাড়া তাদের গ্রুপে আরও একটা ছেলে ছিল যে কিছুক্ষণ পরে সেখানে আসে, যার নাম হলো ইনসিয়ক। এখন সবার সঙ্গে কথা বলতে বলতে ইউরা জিনতাইকে বাইরে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে তার মিয়কের কথা মনে আছে কি না। কথাটা শুনে জিনতাই ভয়ে ভয়ে বলে যে তার কোনো মিয়কের কথা মনে নেই, যেটাতে ইউরা তাকে মিয়কের কথা মনে করাতে লাগে, কারণ তারা সবাই একসময় মিয়কের ক্লাসমেট ছিল। কিন্তু জিনতাই এখানে সরাসরিভাবে মিয়ককে চিনতে অস্বীকার করে দেয়। ঠিক তখনই হঠাৎ করে ইউরা অসুস্থ বোধ করতে লাগে, যেখানে তার ভমিটিং আসে, তাই সে দ্রুত ওয়াশরুমের মধ্যে চলে যায়। এখন ওয়াশরুমের মধ্যে ইউরা একটা ভয়ঙ্কর আত্মাকে দেখতে পায়, যেটা দেখে সে ভয়ে সেখানেই বেহুশ হয়ে যায়। এরপর তার একটা ভিশন আসে, যেখানে সে তার ছোটোবেলার একটা ঘটনাকে দেখে, যার মধ্যে মিয়ক ও ইউরা বেস্ট ফ্রেন্ড ছিল এবং মিয়ক তাকে একটা ব্রেসলেট গিফট করেছিল। এরপর যখন তার হুঁশ ফেরে সে নিজেকে গাড়ির মধ্যে পায়, যেখানে তার সব বন্ধুরা মিলে লং ড্রাইভে যাচ্ছিল। এখন যেহেতু ইনসিয়ক এখানে কার ড্রাইভ করছিল, তার জন্য বাকি বন্ধুরা কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে, শুধুমাত্র ইউরা বাদে। তাই ইনসিয়ক তাকে জিজ্ঞাসা করে যে তার শরীর এখন ঠিক আছে কি না, যেটাতে ইউরা কোনো উত্তর দেয় না। ফলে ইনসিয়ক পিছন ফিরে তাকায়, যেখানে সে একটা ভয়ঙ্কর আত্মাকে দেখতে পায়, যেটার পর স্ক্রিনটি এখানেই ব্ল্যাকআউট হয়ে যায়। নেক্সট সিনে আমরা তাদের সবাইকে সেই ক্লাসরুমে দেখি, যেটা ইউরা তার স্বপ্নে বারবার দেখছিল। এখন সবাই অবাক হয়ে ভাবতে লাগে যে তারা হঠাৎ এখানে কিভাবে পৌঁছলো, কারণ কারোর কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। সঙ্গে তাদের সেলফোনগুলোও তাদের থেকে গায়েব হয়ে গিয়েছিল। ঠিক তখনই ইউরা নোটিস করে যে এটা সেই স্কুল ও তার ক্লাসরুম যেটাতে তারা পড়তো। যেটা দেখে সবাই ইউরার সঙ্গে একমত হয় এবং ভাবতে লাগে তারা এই স্কুলের মধ্যে কিভাবে পৌঁছালো। সঙ্গে তারা ইনসিয়ককে নিয়েও চিন্তায় পড়ে যায়, কারণ তার পায়ে চোট লেগেছিল, যার ফলে সে হাঁটতে পারছিল না। এই পয়েন্টে আমাদেরকে তাদের হাই স্কুলের একটা ফ্ল্যাশব্যাককে দেখানো হয়, যেখানে ইউরা ইউজিনদের গ্রুপকে জয়েন করতে চাইছিল, যার জন্য সে তাদের সমস্ত কাজ করে দিত। কিন্তু তবুও ইউজিন ইউরাকে বুলি করার সুযোগ হাতছাড়া করতো না। তাই মিয়ক সেই সময় ইউরাকে বোঝায় যে তোমার বুলি হওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি টিচারকে গিয়ে বিষয়টা জানিয়ে দাও। সঙ্গে তোমার এমন কোনো গ্রুপকে জয়েন করার দরকার নেই যারা তোমার কদর করে না। কিন্তু ইউরা এখানে মিয়কের কথাগুলোকে গুরুত্ব দেয় না,
কারণ তার ইউজিনদের গ্রুপে জয়েন করার খুব ইচ্ছা ছিল। এখন প্রেজেন্টে ইউরা হঠাৎ সেখান থেকে গায়েব হয়ে যায়, যেটাতে সবাই মনে করে যে ইউরা হয়তো অন্য রুমে গিয়েছে। তাই হাইজিন ক্লাসরুম থেকে বাইরে বার হয়ে চেক করতে যায়, যেখানে সে ইউরাকে দেখতে পায়, কিন্তু ইউরার চোখগুলো পুরো সাদা হয়ে গিয়েছিল, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে, যেখানে ইউরা আবারও সেখান থেকে গায়েব হয়ে যায়। তাই ইনসিওক সবাইকে বলে যে তাদের যত দ্রুত সম্ভব ইউরাকে খুঁজে বার করতে হবে, যার জন্য সে হাইজিন ও সিয়ংকে পাঠিয়ে দেয়। এদিকে ইচ্ছা না থাকা সত্ত্বেও হাইজিনকে বাইরে যেতে হয়, যেখানে কিছুক্ষণ পরেই সে ওয়াশরুমে যাওয়ার কথা বলে। তাই সে সিয়ংকে ওয়াশরুমের বাইরে দাঁড় করিয়ে নিজে ওয়াশরুমে চলে যায়, যেখানে সে জানতে পারে যে ইউরাও সেখানেই লুকিয়ে আছে। এরপর সে যখন ওয়াশরুম থেকে বাইরে আসে, ঠিক তখনই তার কানে হঠাৎ করে ব্যথা শুরু হয়ে যায়, যেটার পর আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাককে দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি একদিন হাইজিন মিয়ককে এতটাই জোরে চড় মেরে দিয়েছিল যে তার কান দিয়ে রক্ত বার হয়ে গিয়েছিল। এখন হাইজিনের এমন করার কারণ হলো সে কোনোভাবে জানতে পেরেছিল মিয়ক আগের দিন সন্ধ্যায় একা ইনসিয়কের সঙ্গে কথা বলছিল, আর যেহেতু সে সেই সময় ইনসিয়কের সঙ্গে রিলেশনশিপে ছিল, তার জন্যই সে এটা করেছিল। কিন্তু মিয়ক বলে কথাটা সম্পূর্ণ মিথ্যা, যেটাতে হাইজিন মিয়কের কোনো কথাকেই শোনে না এবং ইউরাকে জিজ্ঞাসা করে যে সত্যিই কি আগের দিন মিয়ক ইনসিয়কের সঙ্গে কথা বলছিল, যেটাতে ইউরা হ্যাঁ বলে দেয়, কারণ সে সেই সময় ভয় পেয়ে গিয়েছিল। এছাড়া সে তখন সবেমাত্র তাদের গ্রুপে জয়েন করেছিল, যেখানে আমরা ইনডাইরেক্টলি এটা বলতে পারি যে ইউরা নতুন বন্ধু বানানোর চক্করে তার ছোটোবেলার বন্ধুকে ধোঁকা দিচ্ছিল। এখন প্রেজেন্ট টাইমে আমরা হাইজিনের কানের কাছে মিয়কের আত্মাকে কিছু বলতে দেখি, যেটা হাইজিন শুনতে পায় না এবং তার কানে খুব বেশি ব্যথা করতে লাগে। ঠিক তখনই সে তার পাশে একটা স্ক্রুড্রাইভারকে পড়ে থাকতে দেখে, আর সেই মুহূর্তে মিয়কের আত্মা হাইজিনকে বলে যে সেই স্ক্রুড্রাইভারটাকে হাতে নিয়ে নিজের কানের মধ্যে ঢুকিয়ে দিতে, যেটা বলার সঙ্গে সঙ্গে হাইজিন সেই স্ক্রুড্রাইভারকে নিজের কানের মধ্যে ঢুকিয়ে দেয়। অথবা আমরা এটা বলতে পারি যে মিয়কের আত্মা জোর করে স্ক্রুড্রাইভারটাকে হাইজিনের কানে ঢুকিয়ে দিয়েছিল, যার ফলে তার ভয়ঙ্করভাবে মৃত্যু হয়ে যায়। এখন হাইজিনের চিৎকার শুনে সিয়ং সঙ্গে সঙ্গে ওয়াশরুমের মধ্যে চলে আসে এবং ইউরাও বাইরে বেরিয়ে যায়, যেখানে তারা দুজনেই হাইজিনের ডেড বডিকে তাদের সামনে পড়ে থাকতে দেখে। ঠিক তখনই সিয়ং সেখানে মিয়কের আত্মাকে দেখতে পায়, ফলে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ইউরাকে সঙ্গে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন এই পয়েন্টে আমরা বুঝতে পারি যে মিয়কের আত্মা এইগুলো তার বদলা নেওয়ার জন্যই করছে। এরপর আমরা পুনরায় সিয়ংকে দেখি যে ইউরাকে সঙ্গে নিয়ে একটা ল্যাবের মধ্যে এন্টার করে, যেখানে সে একটা ফ্রককে দেখতে পায়, যেটার পর আমরা পুনরায় একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যার মধ্যে সিয়ং একদিন হাই স্কুলের ল্যাবের মধ্যে মিয়ককে জোর করে এক্সপেরিমেন্টের জন্য আনা ফ্রককে খাওয়ানোর চেষ্টা করেছিল, যার দরুন প্রেজেন্টে আমরা সিয়ংয়ের মুখ দিয়ে অনেকগুলো ফ্রক্সকে বার হতে দেখি। এছাড়া তার শরীরে অনেকগুলো ফ্রক চলাফেরা করছিল, যার জন্য তার শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। তাই এই ব্যথা থেকে নিস্তার পাওয়ার জন্য সে একটা সার্জিক্যাল নাইফ নিয়ে নিজের পেটটাকেই কেটে ফেলে, যাতে সেই ফ্রকগুলো বাইরে বার হয়ে যায়, কিন্তু পরিবর্তে তার সেখানেই মৃত্যু হয়ে যায়। অন্যদিকে আমরা জিনতাইকে দেখতে পাই যে ইনসিয়ককে একা রেখে সবাইকে খুঁজতে শুরু করে, যেখানে কিছু সময় পেরিয়ে যাবার পর ইনসিয়ক মনে করতে লাগে যে তাকে সবাই একা ফেলে রেখে এখান থেকে চলে গিয়েছে, যেটা ভাবতে ভাবতে সে খুব কষ্টে বাইরে যায়, যেখানে একটা ক্লাসরুমের মধ্যে সে মিয়কের আত্মাকে দেখতে পায়। ফলে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগে, যার দরুন তার পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায় এবং সে কিছু দূর গিয়ে সেখানেই বসে পড়ে। ঠিক তখনই মিয়কের আত্মা তাকে একটা অন্ধকার রুমে টেনে নিয়ে যায়, আর সেখানেই তার চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। কিন্তু ইনসিয়কের সঙ্গে এমনটা কেন হলো সেটা আমাদেরকে এবার দেখানো হয়। আসলে হাই স্কুলে ইনসিয়কের মিয়কের প্রতি কুনজর ছিল, যার জন্য সে একদিন ইউরার দ্বারা, যে মিয়কের বেস্ট ফ্রেন্ড ছিল, তার সাহায্যে ইনসিয়ক মিয়ককে রাতে স্কুলের জিমে ডাকে, যার জন্য ইউরা মিয়ককে মিথ্যা বলে দেয় যে তার দেওয়া ব্রেসলেটটা জিমের মধ্যে হারিয়ে গিয়েছে, যেটা খোঁজার জন্য সে মিয়ককে জিমের মধ্যে নিয়ে যায়। এখন স্কুলের জিমের মধ্যে পৌঁছে মিয়ক লক্ষ্য করে যে সেখানে ইনসিয়ক অলরেডি ছিল, যে তাদের সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ইউরাকে সেখান থেকে চলে যাওয়ার ইশারা করে দেয়,
যেটাতে এই বিশ্বাসঘাতক তার বেস্ট ফ্রেন্ডকে সেখানে একা ফেলে রেখে পালিয়ে যায়। এরপর ইনসিয়ক মিয়ককে একা পেয়ে তার সঙ্গে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে এবং তাকে একটা অন্ধকার রুমে টেনে নিয়ে যায়। এখন প্রেজেন্টে আমরা ইউরাকে দেখি যে কাঁদতে কাঁদতে মিয়কের আত্মাকে বলে, এগুলো এবার বন্ধ করো, তুমি তো সবার থেকে তোমার বদলা নিয়ে নিয়েছো। যেটার উত্তরে মিয়ক তাকে বলে এখনও তার সবার থেকে বদলা নেওয়া সম্পূর্ণ হয়নি। ঠিক সেই মুহূর্তে সেখানে জিনতাই চলে আসে, যে সেখানে আসার সময় শিয়ংয়ের ডেড বডিকে দেখে নিয়েছিল, যার ফলে সে খুব ভয়ের মধ্যে ছিল। তাই সে ইউরার কাছে যায় এবং তাকে সামলানোর জন্য তার সঙ্গেই সেখানে বসে পড়ে, যেখানে ইউরা তাকে জানায় যে অনেক আগে থেকেই সে মিয়কের আওয়াজ শুনতে পাচ্ছিল, যে তার কাছে তাদের সম্পর্কেই কথা বলছিল। যেটা শুনে জিনতাই তাকে জিজ্ঞাসা করে যে মিয়ক তার বিষয়ে তাকে কি বলেছে। যেটার পর ইউরা আবারও একটা ভিশন দেখতে পায়, যার মধ্যে মিয়ক ও জিনতাইয়ের কাহিনীকে দেখানো হয়। আসলে সেই সময় সিয়ক জোর করে মিয়কের সঙ্গে ফিজিক্যাল হওয়ার পর মিয়ক সম্পূর্ণ ভেঙে পড়েছিল, যাকে জিনতাই সেই সময় সামলেছিল, যার ফলে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। যেখানে কিছুদিন পেরিয়ে যাওয়ার পর মিয়ক জিনতাইকে জিজ্ঞাসা করে যে সে এতদিন ধরে কি ড্রয়িং করছে, যেটাতে জিনতাই বলে যে সঠিক সময় আসলে তোমায় আমি দেখিয়ে দেব। এরপর জিনতাই বলে তার ফোনটাকে সে আর্ট রুমে ফেলে রেখে এসছে, তাই দুজন মিলে সেখান থেকে ফোনটাকে নিতে যায়। যেখানে মাঝপথে জিনতাই ওয়াশরুমে যাওয়ার বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায়, তাই মিয়ক একাই আর্ট রুমে চলে যায়। এরপর আর্ট রুমে পৌঁছে মিয়ক সেখানে জিনতাইয়ের ফোনটা তো পেয়ে যায়, কিন্তু সঙ্গে সেখানে জিনতাইয়ের ড্রয়িংটাও ছিল। তাই মিয়ক যখন ড্রয়িংটাকে চেক করে, সে দেখে ড্রয়িংটা আসলে তার আর ইনসিয়কের, যখন ইনসিয়ক তাকে জোর করে ফিজিক্যাল হয়েছিল। এখানে আমরা জানতে পারি যে আসলে সেই দিন রাতে জিমের বাইরে জিনতাইও ছিল, যে লুকিয়ে লুকিয়ে দেখে নিয়েছিল যে ইনসিয়ক মিয়কের সঙ্গে কি করছে, কিন্তু সে সব কিছু দেখার পরেও মিয়কের কোনো সাহায্য করেনি। এদিকে মিয়ক সেই স্কেচটাকে দেখার পর সেটাকে ছিঁড়ে দিয়েছিল, যেখানে পরে জিনতাই যখন সেখানে পৌঁছায়, সে তার ছেঁড়া স্কেচটাকে দেখে একটা সাইকোর মতো হাসতে লাগে। এখন প্রেজেন্ট টাইমে ইউরার মধ্যে মিয়কের আত্মা প্রবেশ করে, যে জিনতাইকে একটা শার্প অবজেক্ট দিয়ে বারবার স্ট্যাপ করে মেরে ফেলে। নেক্সট সিনে আমরা ইউরাকে স্কুলের ছাদের উপরে দেখি, যেখানে সে মিয়কের দেওয়া ব্রেসলেটটাকে দেখতে পায়। ঠিক তখনই তার পিছনে মিয়কের আত্মা চলে আসে, যার কাছে ইউরা তার সমস্ত দোষের জন্য ক্ষমা চায়, কিন্তু পরক্ষণে মিয়কের আত্মা তার গলা চেপে ধরে। আর এখানেই আসে কাহিনীতে সবথেকে বড় টুইস্ট, যেখানে হঠাৎ করে ইউরার ঘুম ভেঙে যায় এবং সে নিজেকে তার বন্ধুদের গাড়ির মধ্যে পায়, যেটাতে তার মনে হয় যে এতক্ষণ সে এই সবগুলো তার স্বপ্নের মধ্যে দেখেছিল। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ক্লোজ স্কুল মুভির ফুল এক্সপ্লেনেশন। এখন যদি মুভিটির এন্ডিংয়ের কথা বলি, তো এখানে আমার একটা থিওরি আছে যে আসলে যখন তারা গাড়িতে ছিল তখনই তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে তারা মারা গিয়েছিল। কারণ আমরা প্রথমেই নোটিস করেছিলাম যে তাদের মধ্যে একজন আহত ছিল, ফলে তারা মারা যাওয়ার পর তাদের কুকর্মের জন্য তারা একটা লুপের মধ্যে ফেঁসে যায়, যার দরুন তাদের সঙ্গে এই ঘটনাটা বারবার ঘটতে থাকবে এবং তারা বারবার মিয়কের হাতে মরার ব্যথাটাকে অনুভব করবে। এখন আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাছাড়া ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এছাড়া আমি আপনাদের জানিয়ে দিই যে আমাদের চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবারের অনেক ক্লোজ চলে এসছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমি আসবো নেক্সট সানডে এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।